আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন কি এক অদ্ভুত মাছ, এই মাছটার নাম হচ্ছে শাপলা মাছ। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু গরুর মাংসর মতো, খাসির মাংসের মতো দেখতে। তো কিভাবে রান্না করা যায় চলুন দেখে নেই। এই যে মাছটা আমি কিন্তু নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একটা কালো আবরণ আছে। তো আমি আসলে জানতাম না কিভাবে মাছটা পরিষ্কার করে। তো আমাকে মাছ বিক্রেতা যে উনি যেভাবে বলে দিল এইভাবে আসলে আমার কাছে ও তেমন একটা ভালো লাগে নাই। তারপরে আমি ইউটিউবে সার্চ দিছি, দেওয়ার পর একটা চ্যানেলে দেখলাম যে এভাবে পরিষ্কার করে রান্না করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বটি দিয়ে চামড়াটা উপরের খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। ওই যে আমরা যেরকম জিহ্বা পরিষ্কার করি একটা প্রলেপ থাকে, তো জিহ্বাটা তো গরম পানি দিয়ে করতে হয়, এখানে কোনো গরম পানি লাগে না, এমনি টুকরা করে নিয়েছি। এই যে মোটা একদম চামড়াটা ফেলে দিলাম। এই যে আমি টুকরা করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মাংসের টুকরার মতো, গরুর মাংসের মতো। তো আমি সবগুলা এইভাবেই সুন্দরভাবে কেটে নিব। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে টুকরা করতে। আমি সবগুলাই চামড়া ছাড়িয়ে নিচ্ছি। একদমই লাল টকটকে, কি সুন্দর দেখতে মাছটা। তো আমি এই মাছটা কখনো খাই নাই, এই ফার্স্ট আমার লাইফে আমি খাবো। তো আমি যখন বাজার থেকে কিনে আনছি তখনই আমার কাছে জেনে আসলে যে কিভাবে খাবো, কিভাবে রান্না করব। তো মাছটা আমি কড়টা ছেড়ে অনেকবার ধুয়ে নিছি। এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আমি সাদা বানায় ফেলছি একদম মাছটা ধুইতে ধুইতে। তো এখন আমি যেটা করব, তারপরে এখানে আমি ভিনেগার নিয়ে নিলাম। আমি এক জায়গায় মাছ, সামুদ্রিক মাছ পরিষ্কার করতে দেখছি ভিনেগার আর লবণ দিয়ে। তো আমি এখানে লবণ আর ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে 20 মিনিটের মতো মাছটা রেখে দিব। তো এই ফাঁকে আমি একটু মশলা করে নিব। এখানে রসুনের কোয়া দিয়ে দিলাম আর অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের টুকরা ব্লেন্ড করে নিব। তো এখন ফুটানো পানির মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দিলাম। তো মাছটা এখন আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে নিব ভিনেগার আর লবণটা দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম। তো এটা ভালোভাবে আমি ধুয়ে নিতে হবে। মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা একদমই থাকবে না, এই বাজে গন্ধটা একদমই চলে যাবে। তো আমি আবারও অনেকবার ধুয়ে নিছি, 15 থেকে 20টার মতো ধোয়া দিছি, একদমই পরিষ্কার হয়ে গেছে। এখন আমি মাছটা কিন্তু সুন্দরভাবে হলুদের মধ্যে দিয়ে একদম ফুটিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একদম ফুটায় নিছি, বলক চলে আসছে। তো এখন আমি একটা চালনির মধ্যে মাছটা ঢেলে নিলাম। পানিটা একদম ঝরে গেলে তারপর একটা বুলের মধ্যে নিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি। আমরা যেভাবে মাছ ভাজি এইভাবেই আমি মাছটা ভেজে নিব। জাস্ট আমি মাছটা পরিষ্কারের জন্য ভিনেগার লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ধুয়ে নিলাম। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে অর্ধেকটা, আর বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। এইভাবেই আমি মাছটা ভেজে নিয়েছি। ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে, আর যে বাকি তেলটা ছিল ভাজার এটাও দিয়ে দিলাম। 4 টেবিলের মতো তেল হবে, আর তেল যত কম খাওয়া যায় ততই ভালো। এখানে ছোট সাইজের 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দারচিনির টুকরা 1 পিস দিয়ে দিলাম, 2-3টা ছোট সাদা এলাচ দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো এখন সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি বাটা মশলা দিয়ে নিব, যে ব্লেন্ড করেছিলাম রসুন আর হচ্ছে পেঁয়াজ। তো এখান থেকে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি বাটা মশলাটা কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লো এবং মাঝামাঝিতে আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণটা একটু বুঝিয়ে দিবেন, কম হলে দেওয়া যাবে পরে। এখানে আমি 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ,
ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, এখানে উঁচা করে 1 চা চামচ, সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর জালটা যার যার পছন্দ মতোই দিয়ে নেবেন। এখন নেড়েচেড়ে ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটা। মশলাটা যত ভালো কষানো হবে তত টেস্ট ভালো আসবে। ঢেকে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। তেলটা যদি উপরে চলে আসে তাহলেই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে যে ভাজা মাছ ছিল এই মাছটা দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি যেটা দিয়ে দিলাম টমেটো, এখানে 3টার মতো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ঢেকে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন টমেটোগুলা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। তো নেড়েচেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মুখটা একটু কেটে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর বের হবে। তো এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই খুব সুন্দর রান্না হয়ে যাবে। আর ঝোল খুব বেশি একটা রাখবো না, আমি একটু মাখো মাখোই রাখবো। এটার মধ্যে বেশি একটা ঝোল ভালো লাগবে না যেহেতু ভুনা। চুলা আঁচটা লো এবং মাঝামাঝিতে আছে, ঢেকে দিলাম। আমি 7-8 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে। এখন আমি সবার লাস্টে সামান্য একটু টেস্টিং সল্ট দিব, বেশি না। আর এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি। তো এখন কিন্তু প্রায় ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু হয়ে আসছে। এখন যেটা আমি দিব সবার লাস্টে ধনে পাতা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে কি বলবো। আর এটা একদমই, আমি যেহেতু রান্না করতেছি, একদমই গরুর মাংসের মতোই লাগতেছে আমার কাছে। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যে জিনিস সুন্দর দেখতে এই জিনিস খেতেও ভালো লাগে। আর আমি যেভাবে পরিষ্কার করে রান্না করেছি যে কোনো মানুষের খাইতে ইচ্ছা করবে। তো এইভাবেই আমার মতো আপনারা রান্না করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। কি যে মজার একটা স্মেল বের হয়েছে কি বলবো। আসলে এটা আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। আর আমি জীবনের এই প্রথম আমি শাপলা মাছ রান্না করলাম। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু গরুর মাংসের মতো রুয়াগুলা মোটা মোটা। তো একটু সালাদ নিয়ে নিলাম, লেবুর রস নিয়ে নিলাম। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এখন আমি খেয়ে বলতেছি অসাধারণ, খুবই মজার একটা মাছ। আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না আমি আসলে সত্যি বলতেছি কিনা। তো মাছটা যেমন ওই দেখতে যে এরকমই হোক, কিন্তু রান্নাটা যদি সুন্দর হয় খেতেও ভালো লাগে। তো আমার কাছে তো অনেক অনেক মজা লেগেছে মাছটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার ভিডিও সবসময় দেখবেন। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।